ইন্ডাস্ট্রিতে নতুন দেবজি তো লাগবে, পরিবর্তন তো আসবেই। আমি নিই কি না নিই, আমার নেওয়ার জন্য পরিবর্তন থেমে থাকবে না। এই সব যুগের মধ্যেই এআই আমি যদি মাইনিং ক্লিক ফুটে দেখি, দেখতে পেয়েছি একটা গান পুরো ঝাড়া হয়, একটা মিউজিক পার্ট পুরো নেওয়া হয়, অনেক পুরোনো গান পরে দেখা যায় যে ওয়েস্টার্ন গানের পুরো কপি। ওই জন্য আমরা অনেক গানের সাথে অনেক গানের মিল হয়, সেটা নিয়ে ট্রোলড হয়। তো মানুষই এক, হ্যাঁ মানুষই, আমরা মানুষ জাতি, কিন্তু দুটো ডিএনএ তো আলাদা। ঠিক তেমনি আমাদের অনেক ক্রিয়েশনের মধ্যে ডিএনএ আলাদা আলাদা হয় না, সেটা এআই এর মতন একটা মিশ্রিত ডিএনএ। ও বা শিল্পীর জিনিসটা খুব কমে গেছে, খুব ম্লান হয়ে গেছে, শুধু আছে ওপরের সাজসজ্জাটা আছে। সেই রকম শিল্পীর কাছে এআই ইজ আ থ্রেট। তুমি যদি যুগ থেকে দেখো, সত্যি তো রোম্যান্সটা নামতে 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 নেমে বন্ধ মিশে শেষ হয়ে যাবে। এটাই পরিবর্তন। মানুষ কি এখন তোমার যদি বলি সব গাড়ি ঘোড়া বন্ধ, আন্দোলন হবে না? সব ইলেকট্রিসিটি বন্ধ, লোকে পারবে রাখতে? এবার যদি সত্যি তুমি গণনা করে দেখো, হ্যাঁ সত্যি সেটা আগের থেকে। আর এখন হাতড়াচ্ছে যে কিরকম হতে পারে, সাউথ না নর্থ না ইস্ট না ওয়েস্ট, কাকে কপি করে কার মতন হতে পারলে ভালো হয়। ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি বলতে হয় ওনাদের অ্যানাউন্স করে, পাশে দাঁড়ান প্লিজ, দাদা বৌদির পাশে দাঁড়ান, দাদা বৌদির পাশে দাঁড়ান, বলতে হয় না। জিনিসটা যদি ভালো হয়, মানুষ তার পাশে দাঁড়াবে না, তার লাইন দিয়ে তার পেছনে থাকবে। আমি যে সময় এই ধরো আমার হিট গানগুলো কোকা বাবু, কোকা প্যারে লাল ইত্যাদি যা 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 হয়েছে, ইটসনি প্যার যা যা, যে ছবিগুলোতে যা যা যেটুকু হয়েছে সেগুলো হতে পেরেছে কারণ সেই ইন্ডাস্ট্রিটা অন্তত সেগুলো নিতে পারার মতন জায়গায় ছিল। ইন্ডাস্ট্রি তৈরি না যে একটা ওয়েটি গান নিতে পারে। যে কোনো টপ হাউসেসরা, টপ যারা এই গ্রেড ছবি বানায়, সেখানে এই গ্রেড মিউজিক ডিরেক্টরসদের নেয় না, এটা দেখেছো কোথাও? আমাদের সাথে আজকে টলি কথার আড্ডায় পেয়ে গেছি সমিত মুখার্জিকে। সমিতদার ডেজিগনেশন আমি বলে শেষ করতে পারবো না। লিরিসিস্ট, অ্যাক্টর তকমাটাও জুড়ে গেছে, সিঙ্গার, কম্পোজার, মিউজিক ডিরেক্টর, এই এতগুলো তকমা তোমার নামের সাথে জড়িয়ে আছে। এই সব কিছু, সব ধরনের কিছু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে? না মানে থ্যাংক ইউ তোমার এত এটাকে প্রাধান্য দেওয়ার জন্য। আমার মনে হয় আরো অনেক তকমা আছে যদি জড়াতে চাই। মানে আমি ধরো মিস্ত্রি, আমি ধরো রান্না করতে ভালোবাসি, আমি সিনেমা দেখতে ভালোবাসি, ভালোবাসা ভালো লাগার তো আর, আমি প্রেম করতে ভালোবাসি, তো ভালো লাগা ভালোবাসার তো আর মানে শেষ নেই। তো আমার প্রত্যেকটা জিনিস যেটা ভালো লাগে ভালোবেসে করতে পারি, সেগুলো যখন যখন একটু চেষ্টা করেছি, মানুষ সেটাকে তকমা দেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় মানুষের মনের কাছে পৌঁছানোর জন্য যে কোনো রাস্তা আমার নিতে আমি রাজি। রিসেন্টলি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে তুমি একবার দিল্লি একবার মুম্বাই, মানে বাইরেই বোধহয় ছিলে এই কদিন এখন। হ্যাঁ, ইনফ্যাক্ট মুম্বাই আমার এই মাসে দুবার যাত্রা হলো। মানে এক মাসের মধ্যে দুবার আমি গেলাম। একবার তো 15 দিনই লাস্ট টাইম ছিলাম। দিল্লিতে শো ছিল, মুম্বাইতে কাজ ছিল, তো আমাদের রেকর্ডিং এর কাজ ছিল, মানে আমার একটা ওয়েব সিরিজের কাজ চলছে, তো সেইগুলো ছিল। সেই করতে করতেই যা হয়, এদিক ওদিক গিয়ে গিয়ে ফেরিওয়ালার মতন কাজ করতে হয়। চলছে আর কি, চলছে চলছে চলছে। চলার শুরুটা বোধহয় 1992 বলতে পারি না আমি? একদম ওই রকম সময়, একদম আর্লি 90s। 92-তে তো বটেই, তার আগে থেকেও একটু একটু শুরু হয়ে গেছে। হ্যাঁ ওইরকমই বলা যায়। ধরো ওই সময় থেকে শুরু হয়েছে, মানে তুমি অনেকগুলো যুগ পেরিয়ে এসছো, মানে মাধ্যম, বিভিন্ন মাধ্যম, তুমি একটা করে যুগ পেরিয়েছো, একটা করে মাধ্যম বদলেছে। এখন এআই গান বানাচ্ছে, মানে মানুষ এআই এর গান শুনেও ইমোশনাল হচ্ছে, এআই এর গানও কিন্তু গ্রহণ করছে। তো এটা, এই পরিবর্তনটাকে তুমি কিভাবে নিচ্ছ? দেখো পরিবর্তন তো আসবেই, আমি নিই কি না নিই, আমার নেওয়ার জন্য পরিবর্তন থেমে থাকবে না। আমি কেউ নয়, আমি একটা ধুলো নয় পৃথিবী বা এই ব্রহ্মাণ্ডের। তো পরিবর্তন আসবে, পরিবর্তন প্রত্যেক দিন আসে, প্রত্যেক মুহূর্তে আসে, তো সেটা আসবে। হ্যাঁ প্রচুর চেঞ্জ দেখেছি। তোমার প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, তো আমি একটা একটা করে দেওয়ার চেষ্টা করছি। একটা হচ্ছে, হ্যাঁ অনেক মিউজিক নিয়ে যদি বলো,
প্রযুক্তি মানে তোমার টেকনোলজিক্যাল চেঞ্জেস প্রচুর দেখেছি, ফ্যাশন চেঞ্জেস প্রচুর দেখেছি, মানে মানুষের এস্থেটিক্স যে চেঞ্জ হয়। একটা গানের ধারা কেন লোকে বলে এটা পুরনো দিনের গান, এটা নতুন দিনের গান, তাহার মানে একটা ফ্যাশন মানে যেমন পুরোনো দিনের জামা কাপড় পরা, নতুন দিনের জামা কাপড়, বেল বটমস প্যান্ট ছিল, কখনো সেটা ব্যাগিজ হলো, কখনো সেটা স্কিনি টাইট হলো, আবার এখন কি বলে প্যালাজো টাইপ প্যান্ট, মানে আমি একটা প্যান্ট নিয়ে বলছি, প্রচুর জিনিসের তুমি ছবি দেখলেই বুঝবে এটা আগেকার দিনের চশমা দাদু দিদার। এটা সেটা আবার কখনো আর না পেরে আবার ওগুলো ফিরে আসে। সাইক্লিক তো হয়, কিন্তু এই পরিবর্তন সারাক্ষণ হয়। তো একটা হচ্ছে টেকনোলজিক্যাল পরিবর্তন হয়, আর একটা হচ্ছে ফ্যাশন বা এস্থেটিক্যাল পরিবর্তন হয়। তাই সবগুলোই দেখতে হয়েছে, আর সবগুলো খুব মাইনিউটলি তার সঙ্গে যোগাযোগ রাখতে হয়েছে। কারণ কি, আমার মাধ্যমটা তো মাস মিডিয়ার সঙ্গে, মানে মাসের সঙ্গে কানেক্ট করার জন্য, মাস মিডিয়াম বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। তো সেখানে যদি আমি একজন সৃষ্টির জায়গাতে থাকি, সেখানে যদি সেই অনুভূতিটা আমার না থাকে, সময় আমাকে পেছিয়ে চলে যাবে। তো সেই কারণে সময়কে আঁকড়ে ধরে আমায় থাকতে হয়েছে, বা হবে যতদিন পারবো, যতদিন ভালো লাগবে বা আমার মনে হবে আমার দ্বারা সেটা সম্ভব। হ্যাঁ, একটা মানুষের তো লিমিটেশনসও থাকে, তবে আমার মনে একটা শিল্পীর লিমিটেশনস না থাকলে তার জন্যে ভালো। এবার সবাই চায় আমার লিমিটেশন থাকবে না, কিন্তু অন্তরের একদম অন্তরতম জায়গাতে সে কোথাও ফিক্সড হয়ে থাকে বলে তার সে একটা সময়ের পর সেটাকে অ্যাডাপ্ট করতে পারে না। হ্যাঁ, ওই জন্য মনে হয় আগের এখন এই একটা ডিফারেন্স থাকে। এবার তোমার লাস্ট প্রশ্নটা আমি বলছি, এআই। আমার মনে হয় এআই চিরকালই ছিল। আজকের এই নামটা এআই দেওয়া হয়েছে, আর এটা খুব প্রচলিত হচ্ছে, আরও হবে, এরপরে বিআই হবে, সিআই হবে, মানে নামের তো শেষ নেই। একটা সময় ছিল কম্পিউটারটাও একটা ভীষণ এরকম আলোচ্য বিষয় ছিল, তোমাদের জন্মর আগেই আমি বলবো, বা তোমাদের বুদ্ধি যখন হয়েছে, আমি মানে মেনেই নিচ্ছি যে তুমি আমার থেকে অনেকটাই ছোট, তো আমাদের সময় এরকম হয়েছে, কম্পিউটার এসেছে, ছোট্টবেলা থেকে আমরা কম্পিউটার দেখিনি বাড়ি বাড়িতে। আমি আর্লি 90s কথা বলছি, টুয়ার্ডস দ্য লেট 90s কম্পিউটার আসে। তো পরবর্তীতে কম্পিউটার ইজ আ নিউ সাবজেক্ট উইচ কেম। আর ছোট্টবেলা, আমি তো যখন আমার ছোটবেলা ছিল তখন আর্লি 70s ধরো, হ্যাঁ, তো 70s তো আর কম্পিউটার ভারতবর্ষে ছিল না, কোথায় ছিল সুপার কম্পিউটার, সেটা নিয়ে আমি তর্ক করছি না। তো সেরকম কম্পিউটার আসছে, মানুষের আর দরকার হবে না, চাকরি বাকরির কী হবে, এটা শুনতাম বাবা জ্যাঠারা কাকারা বলতেন। তো তারপরে আমাদের প্রত্যেকটা ফিল্ডে কম্পিউটার, এরকম প্রত্যেকটা সময় আমি এখন ভেঙে বললে আর একটা তোমার এপিসোড পেরিয়ে যাবে, যে কত কি দেখেছি রেকর্ডিং মিডিয়ামসে চেঞ্জ। হ্যাঁ, বা আমার আগের জেনারেশনও কিছু দেখে, কিন্তু আমরা ম্যাক্সিমাম দেখেছি আমি বলবো, মানে ওই সময় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা ম্যাক্সিমাম হয়েছে, মানে আমি বলবো 80s টু এই 2000-এর এই 2010 বা 20-এর দশক থেকে, মানে প্রকাণ্ড চেঞ্জ হয়েছে টেকনোলজিক্যালি। নাও কামিং ব্যাক টু আগেন এআই, আমার মনে হয় এই সব যুগের মধ্যেই এআই আমি যদি মাইনিউটলি খুঁটে দেখতে পেয়েছি। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কেন বলা হয়, যেটা হিউম্যান বিংয়ের থেকে বেরোচ্ছে না, বা একটা মানুষের চৈতন্য থেকে বেরোচ্ছে না, সেই জন্য সেই ইন্টেলিজেন্সটাকে আমরা বলি, ঠিক আছে, ওই ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি। তো আমার মনে অনেক সময় এআই কি করছে, আজকের একটা গানের কথা বলছি, সে বিভিন্ন মিউজিকগুলোকে শুনে সেটাকে একটা মিডিয়ান মোড করে একটা তার একটা কি বলবো, একটা সংজ্ঞা করে, তার একটা ছোট একটা কি বলবো, একটা মানে তোমার ধর একটা দরকার, মানে একটা জিনিস, সেটার বাজারের মতন ওই 1000টা মিউজিক থেকে নিয়ে এখান থেকে ওখান থেকে পারমুটেশন কম্বিনেশন করে একটা জিনিস দিচ্ছে। তাই আমার মনে হয় আদিকালের মানুষরাও করেছে, এখনকার মানুষরাও করছে বেশিভাবে। আমি এআই এর ছাড়া কথা বলছি, যেটা নর্মাল
মানে চামড়ার হাড়ের মানুষ যে আছে তারাও যখন মিউজিক করে তারাও কিন্তু অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে অনেক মিউজিকের রেফারেন্স নিয়ে তারা জিনিসটাকে একটা মিউজিক ক্রিয়েট করে ভাবে। ওই জন্য আমরা অনেক গানের সঙ্গে অনেক গানের মিল পাই, সেটা নিয়ে ট্রোলড হয়, একটা গান পুরো ঝাড়া হয়, একটা মিউজিক পার্ট পুরো নেওয়া হয়, অনেক পুরনো গান পরে দেখা যায় যে ওয়েস্টার্ন গানের পুরো কপি। হ্যাঁ, সেগুলো আমি নাম নিচ্ছি না, প্রচুর। তো সেটাও একরকমের এআই বলা যেতে পারে। দ্যাট ইজ নট অরিজিনেটেড ফ্রম একজনের চেতনা বা ভাব থেকে বেরোয়নি, আবার অনেক কিছু অরিজিনাল ভাব থেকেও বেরোয়। তো এটাই আমার মনে হয় যে এআই আর নন এআই জিনিস, তখনও সেই জিনিসটা যদি মানুষের কাছে ওয়ার্ক করেছে সেটা ওয়াজ সেলিব্রেটেড। এখনো যদি এআই থেকে জিনিসটা এমন বেরোয় সেটা মানুষের খুব গ্রহণযোগ্য, মানুষের মুখে মনে লেগে থাকবে, আর তার সেটা দিয়ে একটা সমাজ একটা আলোকিত হবে, দ্যাটস ওয়েলকাম। মানে এআই শিল্পীর ক্ষতি করছে না বলে তোমার মনে হয়? শিল্পটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। আমার ধারণা, যদি সেরকম আমি একটুখানি বেশি বাড়াবাড়ি করে বললাম, বাড়াবাড়ি মানে একটু বেশি ডেপথে বললাম, এর যেটা সাধারণত হয়তো জিনিসটা অদ্ভুত লাগবে শুনতে, বাট ডেফিনেটলি একটা শিল্পী তখনই সে শিল্পী, আমি সেটা বলতে চাইছি। একটা শিল্পী এআই এর মতন। আমরা যদি 100টা শিল্পী দেখি তার মধ্যে 90টা শিল্পী এআই এর মতনই। তার একটা জিনিসে শিখে সেটাকে রপ্ত করে সেটাকে এদিক ওদিক থেকে নিয়ে, আমি ক্রিয়েশনের শিল্পীর কথা বলছি, যে ক্রিয়েটার এর কথা বলছি, আমি পারফর্মিং আর্টসের কথা বলছি, আমি ক্রিয়েটিভ আর্টসের কথা বলছি, সেটা পরে বলবো। ক্রিয়েটিভ আর্টটা কি, মানে একটা ধরুন কম্পোজার, একটা লেখক, একটা স্টোরি রাইটার, সে কি করছে, বিভিন্ন ছবি দেখে সারাদিন ধরে, সে দিয়ে সে গল্প বাঁধে এখান থেকে ওখান থেকে নিয়ে, তো সে তো এআইয়েরই কাজ করছে। সে একটা মানুষ হতে পারে, সে একটা ডিজিটাল মিডিয়াম হতে পারে, জিনিসটা তো একই করছে। হ্যাঁ, সেই জন্য নতুন কিছু পাওয়া যায় না। হ্যাঁ, নতুন একটা স্ট্র্যান্ড বা একটা ডিএনএ পাওয়া যায় না। হ্যাঁ, আমি যেটা বলছি, একটা ডিএনএ, একটা জিন পাওয়া যায় না। বাকি সব দেখতে সবই জিনিসটা অন্য, সবই তো অন্য, একের থেকে অন্য। কিন্তু একটা, সে তো দুটো মানুষই এক। হ্যাঁ, মানুষই, আমরা মানুষ জাতি, কিন্তু দুটো ডিএনএ তো আলাদা। ঠিক তেমনি আমাদের অনেক ক্রিয়েশনের মধ্যে ডিএনএ আলাদা আলাদা হয় না, সেটা এআই এর মতন একটা মিশ্রিত ডিএনএ থাকে। কিন্তু প্রকৃত শিল্প সে, যে তার জীবন যাপন থেকে অ্যান্ড তার যা এখান থেকে ওখান থেকে অনুপ্রেরণা হয়ে সে কিন্তু একটা নিজের চৈতন্য থেকে একটা জিনিস বার করা, সেখানে একটা ডিএনএ থাকে। তো সেটা তো খুব কম মানুষ করে, সে এমনি ওই জন্য শিল্প বা শিল্পীর জিনিসটা খুব কমে গেছে, খুব ম্লান হয়ে গেছে এখন আমার মনে হয়। একদম আমি দায়িত্বের সঙ্গে বলছি সেটা। তো শুধু আছে ওপরের সাজসজ্জাটা আছে। তো সেই রকম শিল্পীর কাছে এআই ইজ আ থ্রেট, বাট অন্য শিল্পী যে এআই এর মতনই কাজ করছে তার কাছে এমন কি থ্রেট, কি হাউ ডাজ ইট ডিফার, মানে মানুষের কাছে ম্যাটারটা কি করবে, সেটা এআই থেকে বেরোচ্ছে কি আর একটা মানুষ যে এআই এর মতন কাজটা করে বার করছে? তুমি বলো, একটা কম্পিউটারাইজ ভাবে তুমি লিখছো, সেটা তুমি লিখছো কম্পিউটার বা কম্পিউটার লিখছে, হাউ ডাজ ইট ম্যাটার? আমি বোঝাতে পারছি ব্যাপারটা? তো সেইটা যদি না হয়, অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি, যে শিল্পীরা এআই এর মতন হওয়ার কথা না। এখন এআই সেই জন্যই এসে গেছে, আর এআই আর নন এআই এর পার্থক্য সেই জন্যই করা যাবে না, কারণ কি, সবটাই এআই। মানুষের থেকে যেটা বেরোচ্ছে সেটাও আর্টিফিশিয়ালি বেরোচ্ছে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে বেরোচ্ছে সেটাও আর্টিফিশিয়াল তো বেরোচ্ছে। সো রিয়েল অ্যান্ড আর্টিফিশিয়ালের যদি পার্থক্যটা হয়, তা রিয়েল একটা শিল্প বার করতে গেলে কিন্তু শুধু শেখা পড়া শোনা দেখা থেকে জিনিসটা হয় না, তার মধ্যে থেকে একটা ডিএনএ ক্রিয়েট করা যায় না। একটা ক্রিয়েটার জন্মায় ক্রিয়েশনের জন্য, একটা ক্রিয়েটারের জার্নি হয় একটা অন্যরকম, তবে সে গিয়ে একটা ক্রিয়েশন সারা জন্মে হয়তো করতে পারে।
তো সেই ক্রিয়েটার যদি হয়, একটা কেন 100টাও করতে পারে, হাজার হাজার করতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর করেননি? সেটা হয়তো এখান থেকে ওখান থেকে এখন লোকে বলবে যে ওই তো ওটা তো আইরিশ ফোক থেকে এটা নেওয়া, ওটা নেওয়া ছাড়াও ওটা হাজার হাজার লক্ষ লক্ষ জিনিসের মধ্যে হয়তো কয়েক সংখ্যা। তাছাড়া যেটা মেন রবীন্দ্রিক ব্যাপারটা রবীন্দ্রনাথ ঠাকুর এনেছেন, সেই ডিএনএটা ওনার নিজের চেতনা। মানে যুগ পাল্টালেও সময়ের প্রজন্মর পর প্রজন্ম যুগ পাল্টাবে, কিন্তু তুমি সেটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারো, তাহলে অসুবিধা হয় না। হ্যাঁ, অ্যাডজাস্ট করে আমি পারি না। ও মা, আমি যদি বলি না আমি বর্ষাকাল অ্যাডজাস্ট করতে পারি না, বর্ষাকাল আসবে না, তা বলে তুমি বলো, তুমি আমায় বলো না আমি শীতকাল ভালোবাসি না, আমি গ্রীষ্মকাল একদম ভালো, অনেকেই ভালোবাসে না কলকাতায়, বলছি না ভালোবাসি, ভালো। আই থিঙ্ক আমি সেরকম মানে সংখ্যার মধ্যে পড়ি যেখানে আমি ওটা অ্যাডাপ্ট করতে শিখি বা চাই অ্যাডাপ্ট করতে, কারণ এটা অনিবার্য, যেটা সেটাকে মেনে নেওয়াটা ইজ বুদ্ধিমানের কাজ। আমি আজ থেকে যদি মোটামুটি ধরো 10-15 বছর আগে চলে যাই, যেই সময় খোকা বাবু বলো, পরপর অনেকগুলো গান, কোকা কোলা বলো, সব পরপর হিট গানগুলো, যদি আমি আমার কথা বলি, তাহলে আমি স্কুল থেকে আসার পর অপেক্ষা করতাম পার্টিকুলার কিছু চ্যানেল চালিয়ে, যে আমার পছন্দের গান ছিল ইটস অনলি পেয়ার, আমার ভীষণ পছন্দের গান ছিল। তো সেটা তোমার থেকে শুনবো আমি অবশ্যই। তুমি কি গাও? না। আচ্ছা, তাহলে না তো বলতে পারো। তোমার থেকে গিয়ে শুনবো আমি গাওয়াটা ঠিক আছে না, আমি তো তোমাদের জন্য বানিয়েছি গান। অবশ্যই, যেটা আমার ভীষণ পছন্দের গান ছিল। তো ওই একটা গান শোনার জন্য আমি কি করতাম বলো তো, ওয়েট করতাম যে কখন ওই গানটা আসবে। হয়তো মা ডাকছে, আমি যাব না, ওই গানটা পরে আসবে, দেখিয়েছে যে পরে শুনতে পাবো গানটা। তা এখন তো আমার যেটা পছন্দ হচ্ছে আমি যখন ইচ্ছে চালিয়ে দেখছি, যখন ইচ্ছে ভাল লাগছে না পাল্টে দিচ্ছি। এটার জন্য কিছু সমস্যা হয় মা? এটা ভালো, মানে তুমি এটা পজিটিভলি না, আমি পজিটিভ নেগেটিভ আমি এগুলোকে নিয়ে দেখো বলতেই পারি। অবশ্যই দেখো, যত যুগ পাল্টাবে মানুষের অর্গানিক জিনিসগুলো কমবে, এটা মেনে নেওয়ার জন্য আমি বলছি। এবার এটা ঠিক নয় বলে আন্দোলন করলে সেটা কি আর, আমি সেটাই বলছি, মানে হতেই পারে একজনের বর্ষাকাল দারুণ রোম্যান্টিক লাগে, সে চাইবে যে বর্ষাকালটা তাড়াতাড়ি আসুক, আর সে চাইবে না বর্ষাকালটা তাড়াতাড়ি চলে যাক। বা একজন চায় যে আমি শীতকালে আমার খুব ভালো খিদে হয়, ভালো লাগে, মন মেজাজ, বেড়াতে ভালোবাসি, শীতকালটা তাড়াতাড়ি আসুক আর শীতকালটা পরে। আমরা এরকম ট্রপিক্যাল কান্ট্রিজেতে চাই না যে গরমকালটা বেশি দিন থাকুক, কিন্তু আবার যেখানে ঠান্ডায় লোকে মরে যায়, যেখানে -ডিগ্রি, তারা আবার ওয়েট করে সামার কবে আসবে। আমি এক্সাম্পল বলছি, আমি বলছি যে যে যাই চাক সেই চেঞ্জটা হবেই, তো সেটাকে মেনে নিতেই হবে, তার পজিটিভ দিকটা দেখতে হবে। এটা আমি একটা বললাম, যেরকম সেরকম বললাম তার ব্যক্তিগত ভালো লাগাটা তো থাকতেই পারে। এটা তোমার ঋতু হিসেবে বললাম, যেটা একটা খুব ন্যাচারাল জিনিস। সেই ন্যাচারাল জিনিসটা কেন আমি বললাম, কারণ কি পরিবর্তনও খুব ন্যাচারাল জিনিস। দিন সারাদিনে কিন্তু পরিবর্তন হয়, সকাল হয়, সূর্যোদয় হয়, হ্যাঁ, আবার সূর্য অস্ত যায়, মধ্য সূর্য থাকে দুপুরবেলা। এটা হবেই, আমরা আটকাতে পারবো না। সূর্য থাকবে, একদম ভালো লাগছে না তুমি কিন্তু এরকম বললে হবে না। ঠিক তেমনি সেটাকে মেনে নেওয়াটা, সেটার মতন ভাবে দুপুরে বেরোলাম না, সকালে উঠলাম, সন্ধেবেলায় আবার যা করার করলাম, মানে আমি বলছি এক্সাম্পল। ঠিক তেমনি এই যে তুমি বলছো একটা রোম্যান্টিসিজমের কথা, যে ইটস অনলি পেয়ারের জন্য তুমি সঙ্গীত বাংলা খুলে বসে থাকতে, আমি যদি তোমাকে আরো 50 বছর আগে বা 30 বছর আগে নিয়ে যাই, যখন সঙ্গীত বাংলা ছিল না, টিভিও ছিল না, তখন লোকে যখন গান ভালোবাসতো, সে আবার গানের গায়ক কবে এসে গান গাইবে সেটার জন্য অপেক্ষা করতো, চিঠি ছিল। তো এইগুলো তো তুমি যদি যুগ থেকে দেখো, সত্যি তো রোম্যান্সটা নামতে 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 নেমে বন্ধ মিশে শেষ হয়ে যাবে। এটাই পরিবর্তন। পৃথিবী যেরকম শেষ হয়ে যাবে, তো যত তোমার ইমোশনাল জিনিসগুলো আছে সেগুলো কমবে, অর্গানিক জিনিসগুলো আছে কমবে, ইনঅর্গানিক জিনিসগুলো বাড়বে। আর আমরা ভাববো যে ভীষণ উন্নত হচ্ছে, আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হচ্ছি। আমরা যেটা বলছিলাম যে খোকাবাবুর কথা, যে খোকাবাবু একটা সময়, তুমি খোকাবাবু
প্রচন্ড ভালো একটা গান ছিল। দেবকে তখন আমরা একদম অন্যভাবে দেখেছি খোকাবাবুতে। মানে দেবকে বোধহয় খোকাবাবু বলে এখনো কেউ যদি বলে খোকাবাবু তাহলে দেব নামটা আসবে। তো সেই দেব আর এখনকার দেব, বা আমি সেই সময় যদি জিতের কথা বলি, সেই জিত এখনকার জিত, পরিবর্তন তাদের মধ্যে কিছু দেখতে পাও? না, পরিবর্তন যদি হতো, পরিবর্তন হয়েছে, মানে সবাই একদম বলে না যে একসময় কমার্শিয়াল ছবি আমরা পরপর পরপর দেখতে পাচ্ছি, এখন না। এই ইন্ডাস্ট্রিতে নতুন দেবজি তো লাগবে। তো পরিবর্তন তো সবসময় একজন পারে না। মানে অমিতাভ বচ্চন যদি এখনো আমার একবার অ্যান্টনি করে যায়, হ্যাঁ, সে তো পসিবল নয়, আর সবসময় পসিবল হয় না। আজ দেবজি তো এখন একমাত্রই সত্যি বাংলাকে এরকম দুটো স্টলওয়ার্ট হিরো, বা তার আগে বুম্বাদা, যারা যারা হয়েছে, আমি নাম নিয়ে বলছি না, স্টলওয়ার্ট যারা ইন্ডাস্ট্রিকে ধরে রাখার মতন হিরোজ কথা বলছি, শুধু একা হিরো ধরে থাকে না সেটাও আমি বলছি। অ্যাট দ্য সেম টাইম দ্য এন্টায়ার ইন্ডাস্ট্রির যারা মানুষ আছে, ডিরেক্টরস, মিউজিক টিম, দ্য টেকনিশিয়ান টিম, প্রডিউসার্স, সব মিলে একটা আমাদের সার্কাসগুলো বসে। আমি যদি বলি সার্কাস, সেখানে হয়তো একটা প্রধান জোকার হচ্ছে হিরো, যাকে লোকে দেখতে চায়। হ্যাঁ, মানে আমি এরকমভাবে দেখছি, ধরো যদি দেখি, তো সেখানে আমার মনে হয় দেব আর জিতের ওপর, কাঁধের ওপর শুধু ভার যদি থাকে, সেটা তো পসিবল না। না, সময় তো পাল্টায়। আর একটা মানুষ যখন হিরো হয় তার তো বয়স হয়, বয়সটা তো অর্গ্যানিক, এটা তো কোনো হ্যাঁ বয়স হচ্ছে, সেটাকে বয়সের মতন অতটা দেখাচ্ছে না, তারা মেনটেন করছে, দ্যাট ইজ ভেরি গুড। বাট তাও একটা বয়স আছে, একটা তো বয়স হয়, মানে এটা তো হবে না যে হয় না। একটা লোকে তো যখন দেখেছে তার ছেলেমেয়েরা দেখেছে, তার বাবারা দেখেছে তার ছেলে মেয়ে একই, তো সে এজ গ্রুপটা হয় না। তো সেখানে কি হয়, নতুন জেনারেশন সেই জায়গাগুলো নেবার উচিত, সেই জিনিসটা খুব একটা ইন্ডাস্ট্রিতে হয়নি। আর তারা আর কতটা চেঞ্জ হবে, এক একটা মানুষ এক এক রকম, তারা ভাবছে চেঞ্জ হয়েছে, একটু সেরকম ভাবে শুধু তারা চেঞ্জ হলে হবে না, ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হয়নি সেরকম মতন। আজকের ইন্ডাস্ট্রি, দেবজিতের কথা বলছো মানে কমার্শিয়াল ছবির কথা বলছো, মেন স্ট্রিম ছবির কথা বলছো, মেন স্ট্রিম ছবিটা চেঞ্জ যেটা হওয়ার কথা ছিল বাংলাতে, সেটা হয়নি, সেটা এখনো পড়ে আছে ওখানে। আর এখন হাতড়াচ্ছে যে কিরকম হতে পারে, সাউথ না নর্থ না ইস্ট না ওয়েস্ট, কাকে কপি করে কার মতন হতে পারলে ভালো হয়। তো এইটা এটা আর শুধু হচ্ছে অন্য ধরনের ছবি, সেটা একটা ধরন হয়ে আছে। অন্য ধরন মানে যেটা একটু সেন্সিবল, সো কল্ড সেন্সিবল সিনেমা, অ্যাজ ইফ ওটা ইনসেন্সিবল সিনেমা। আমরা বলি অন্য ধরনের ছবি, বাংলা ছবির পাশে দাঁড়ান অন্য ধরনের ছবি, যারা ধরুন যেখানে হিরোরা হয়তো নাচে না, যেখানে হিরোরা হয়তো সেই রকমভাবে মন খুলে প্রেম করে না, সাধারণ মানুষ যেটাকে কানেক্ট করতে পারে, হ্যাঁ, সেটাকে আমরা ধরে রাখি যে অন্য ধরনের ছবি, যেখানে দৈনিক যেরকম আমরা কথাবার্তা বলি সেই রকম অভিনয় আছে, সেই রকম সাবজেক্ট নিয়ে জিনিসটা জেনারেলি হয়। একটার পর একটা ব্যোমকেশ বা ধরে রাখো ডিটেকটিভ, সেটা বাঙালিরা ভালোবাসে, ওই রকম একটা কারণে হয়। আর একটা ওরকম সাবজেক্টস নিয়ে হয়, যেটাকে আমরা বলি সেন্সিবল সিনেমা। আর কিচ্ছু নেই বলে এই ইন্ডাস্ট্রিতে মেন স্ট্রিম, সেটাই যেটুকুন সেলিব্রেটেড হচ্ছে। যে সময়ের কথা আমরা বলছিলাম, এই দেবজিতের এই খোকাবাবুর সময় যদি আমি বলি, তখন কি এত বলতে হতো যে বাংলা ছবির পাশে দাঁড়ান? না, কেন বলতে হবে পাশে দাঁড়ান? যদি একটা আরসালানের বিরিয়ানি, আমি নাম নিয়েই বলছি, একটা সিরাজ আরসালান, এরকম যারা যারা আছে, যারা স্টল ওয়াচ, তারা যেগুলো একটা বিরিয়ানি আমাদের আরসালানের পাশে দাঁড়ান, পাশে দাঁড়ান, পাশে দাঁড়াতে হয় না। তারা ভালো বিরিয়ানি বানাচ্ছে, যদি সেটা গ্রহণযোগ্য হয়, মানুষ লাইন দিয়ে সেটা নেবে। বা ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি, বলতে হয় ওনাদের অ্যানাউন্স করে পাশে দাঁড়ান প্লিজ, দাদা বৌদির পাশে দাঁড়ান, দাদা বৌদির পাশে দাঁড়ান, বলতে হয় না। জিনিসটা যদি ভালো হয়, মানুষ তার পাশে দাঁড়াবে না, তার লাইন দিয়ে তার পেছনে থাকবে। আর জিনিসটা যদি গ্রহণযোগ্য না হয়, যতই কারসাজি হোক, যতই বুজরুগি হোক, যতই ভিক্ষা হোক, তার পাশে কেউ দাঁড়াবে না। কেন, মানুষ যদি কিছু পায় তবেই তো দাঁড়াবে, মানুষের কিছু পাওয়ার নেই, তার পাশে কি দাঁড়াবে? একদমই তাই। আর আমি যদি তোমার কথা বলি, এই ইন্ডাস্ট্রি থেকে তুমি এত বছরে কি পেয়েছো, বা শুরুর দিকে ইন্ডাস্ট্রি তোমায় যতটা দিয়েছে, বা তুমি ইন্ডাস্ট্রিকে যতটা দিয়েছো, এখনো কি সেভাবেই পাচ্ছো রিটার্নটা? না, আমি দেখো, আমি তো চিরস্থায়ী নয়, আমিও একদিন জন্মেছি, আমি একদিন মরবো। আমার কিছু, আমার প্রজেক্টে একটা হবে, আমার একটা গ্রাফ হবে,
হতেই পারে, নাও হতে পারে, যেরকম হবার সেরকম হবে। সেটা আমি আমারটা শুধু নিয়ে বলছি না, হ্যাঁ আমারটা নিয়েও বলছি। তোমার প্রশ্নর আমি সহজ কথায় যদি বলি, আমি যে সময় এই ধরো আমার হিট গানগুলো খোকা বাবু, কোকা কোলা, প্যারে লাল ইত্যাদি যা 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 হয়েছে, ইটস অনলি প্যার, যা যা যে ছবিগুলোতে যা যা যেটুকুন হয়েছে, সেগুলো হতে পেরেছে কেননা সেই ইন্ডাস্ট্রিটা অন্তত অন্তত সেগুলো নিতে পারার মতন জায়গায় ছিল। একটা তো লেনদেন হয়। আমি গানগুলো অ্যালবামে বার করতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় কিছু হিরোরা ছিল, কিছু প্রোডাকশন হাউসেসরা ছিল, কিছু ডিরেক্টরসরা ছিল, কিছু টেকনিশিয়ানসরা ছিল, তারা সেই জিনিসটাকে মর্যাদা দেবার মতন জায়গায় ছিল। ফলে একটা অডিয়েন্সও ছিল সেই মর্যাদাটা নেবার জন্য ওয়েট করত। এখন কি হয়েছে, এই ইন্ডাস্ট্রিটাকে আমরা নিজেদের স্বার্থে, অনেকে আছে অনেক রকমভাবে এটাকে ঘুণের মতো, ঘুণ ধরার মতন এটাকে সিক করে দিয়েছে। কারণ সেখানে কোনো পুষ্টি কখনো হয়নি। তো একটা পুষ্টি যেখানে নেই সেখানে তো একটা ওয়েট নিতে পারবে না, না তার দরকার আছে সেই ওয়েটের। মানে এইটা তোমার থেকে আমি আমি নিজেও আজকে নিজেকে বলছি, এটা যদি ইন্ডাস্ট্রিটাই আজকে একটা ইন্ডাস্ট্রি, আমি বলবো, আমি এত বড় কথাই আমার বলতে ইচ্ছে করছে যে ইন্ডাস্ট্রি তৈরি না যে একটা ওয়েটি গান নিতে পারে। তাদের মানসিকতাই নেই, এখন মানসিকতা নেই, ক্ষমতা নেই। কিন্তু সেটা কি শুধু বাংলা ইন্ডাস্ট্রি? আপাতত আমি বাঙালি, আমি তো এখন জানি না কন্নড় ফিল্মের কিরকম ব্যাপারটা, বা অহমিয়া ইন্ডাস্ট্রিতে বা গুজরাটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি ব্যাপার আমি ঠিক অতটা বলতে পারবো না। বাংলায় ডেফিনেটলি বেশি করে ব্যাপার। আমি তোমায় দুটো উদাহরণ দিচ্ছি মিউজিকের থেকে। সমিত মুখার্জি মানে আমি আর জিৎ গাঙ্গুলি, আমরা দুজন মিলে ক্যান্টার করেছিলাম একটা সময়, যখন বাংলা গান, তার আগে বাংলা গানের কমার্শিয়াল মানুষের কথা বলছি আমি, শহর সাউথ ক্যালকাটার কথা বলছি না, শুধু বাংলা গান সেরকমভাবে সাধারণ মানুষের, সারা বাংলার কথা বলছি, সাধারণ মানুষ, সারা বাংলা 10 কোটি ওপর মানুষ, তো সারা বাংলার মানুষ সেটাকে নিয়ে যাপন করেছে, সেলিব্রেট করেছে। আর সেটার আমরা সেই রাইজটা দেখেছি, সেই মজাটা নিয়েছি, সেই আদান প্রদানটা হয়েছে। তো সেটা যখন একবার এস্টাবলিশড in the industry, with the hearts of people, সারা বাংলার মানুষের সঙ্গে যখন এটা ছবি হয়ে আছে, এটা তো বাড়ানো কথা নয়, বানানো কথাও নয়, এই যখন জিনিসটা হয়ে আছে, তখন কোন ইন্ডাস্ট্রির তুমি এই উপমাটা দিতে পারো যে তারাই ইন্ডাস্ট্রিতে কাজ কম করে, বা মেন এ গ্রেড যে কাজগুলো হয় তারা করে না? কোন ইন্ডাস্ট্রিতে দেখেছো? কাট টু বম্বে ইন্ডাস্ট্রিতে বলো, প্রীতম, বিশাল শেখর, এরা কি কাজ করে না ফার্স্ট এ গ্রেড? আজকে করণ জোহররা যদি ছবি বানায়, যশ রাজ ফিল্মসরা যদি ছবি বানায়, বা যে কোনো টপ হাউসেসরা, টপ যারা এ গ্রেড ছবি বানায়, সেখানে এ গ্রেড মিউজিক ডিরেক্টরসদের নেয় না? এটা দেখেছো কোথাও? যারা বারংবার হিট দিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করে রেখেছে। আজকে প্রীতমের স্টেবল থেকে কোনো গান বেরোবে মানে আমরা জানি আজকে অমিত ত্রিবেদী, বিশাল শেখর, নাম মানে অগুন্তি যারা যারা আছে, এটা হয়েছে যে তাদের বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে করে লাগাতার করে, যারা তাদের বছরের পর বছর প্রায় এক যুগ তাদের কোনো কাজ না দেওয়া। এই যে এত পরিবর্তন, এত ইন্ডাস্ট্রি, এত কিছু নিয়ে আমরা কথা বলছি, এই যুগে দাঁড়িয়ে তোমার এখন কি ধরনের গান শুনতে সব থেকে বেশি ভালো লাগে? কোন গানের কথা বলছো তুমি? মানে বাংলা, হিন্দি, ইংরেজি? যে কোনো, মানে কি ধরনের গান? আমি যদি বলি কোন কোন শিল্পীর গান শুনতে তোমার এখন ভালো লাগে? আমি দেখো, আমাকে প্রশ্ন করাটা খুব একটা ভালো আনসার পাবে না, কারণ কি আমি খুব একটা গান শুনি না। এটা ছোটবেলা থেকেই আমার, এইটাই আমার ধারা। মানে আমি তো গান বানাই, আমি খুব একটা গান শুনলে ওটা আমাকে এফেক্ট করবে বলে আমি শুনি না। বায়াসড হয়ে যাও কোনোভাবে? আমি বায়াসড হতে পারি, আর আমার এমনিতেও সেটা খুব একটা ইচ্ছে করে না। আমি মাঝে মাঝে গান শুনি, আমি জ্যাজ সঙ্গীত শুনি, যেখানে কোনো গান নেই, একটা ফ্রি ফ্লোয়িং, একটা মিউজিশিয়ানসরা সব এক্সপ্রেস করছে তাদের মিউজিকটা, সেইটা আমি একটু শুনি যখন আমার ফ্রি টাইমে। আর কিছু ভালো গান হলে নিশ্চয়ই সেটা ইনফিলট্রেট করে
সেটা আসে আমার কাছে, সেটা নিশ্চয়ই সেটা আমার ভালো লাগে বা মন্দ লাগে বা অত ভালো লাগে না হয়, হ্যাঁ সেটা তো হতেই পারে। কিন্তু এমনিতে প্লেজার লিস্টিং আমি আমি একটা প্লে লিস্টে আমি গান শুনি ওরকম খুব একটা আমার নয়। কিন্তু আমার যদি একটা, সবার তো একটা ব্যক্তিগত ভালো লাগার জায়গা আছে। আমি যেহেতু ক্লাসিক রক জায়গা থেকে এসেছি, মানে আমার সঙ্গীতে পা দেওয়াটাই রক মিউজিক থেকে, তো আমি ক্লাসিক রক যখন একটু শুনতে ইচ্ছে করে, যখন একটু কানেক্ট করি, বিদেশি ক্লাসিক রকসগুলো শুনি, শুনেছি, মানে আমি সেটাও যে খুব শুনি তা নয়। মানে সেটা যদি কখনো অবসর হয়, কখনো সুযোগ হয়, কেউ চালাচ্ছে, বলবো একটা ওইটা দে না, পিঙ্ক ফ্লয়েডের ওটা, আচ্ছা বিটলসের ওই গানটা দে না, এরকম হয়তো বলি। খুব একটা আমি বলিউড মিউজিক যে খুব একটা শুনতে চাই বা পুরোনো দিনের আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে কখনো কখনো ভালো লাগে আমার, কখনো মুড হলে খুব আমি আমার শোনাটা খুব কম। আর কি বলবো, আর মডার্ন গানগুলো খুব একটা আমাকে অনুপ্রাণিত করছে না। যদি তার মধ্যে মানে একটাও হয় না তার বলছি না, কয়েকটা গান হয়তো কখনো একটা রূপমের গান বা একটা অনুপমের গান কখনো একটু মনে হয় যে বাহ ভালো চেষ্টা করেছে তো, ভালো করেছে তো, গুড গুড ওয়ার্ক, এরকম মনে হয়। মানে আমি পাগল হয়ে যাচ্ছি ওরকম হয় না আমার, হয় না। সেটা লোকে ভাববে হয়তো আমি জেলাস বলে ভাবছি, না আমি আই এম নট এট অল জেলাস উইথ মিউজিক। মানে আমার যদি সহকর্মীরা ভালো করে আমি খুব খুশি হব, কেননা মানুষ পাবে। আমি যদি নাও পারি তারা করতে পারে, আমার খুব ভালো লাগবে। আর যে গানটা ওয়ার্ক করে সেটা আমার খুব ভালো লাগে তাদের জন্যে বা মানুষের জন্যে, যেটা ওয়ার্ক তো করেছে অন্তত, সেটা আমার ভালো লাগে। আর ওয়ার্ক কেন করেছে সেটা তখন আমি একটুখানি দেখি, আচ্ছা 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 বাহ এখানটা বেশ ভালো করেছে। তো আমি ওদের দূর থেকে কখনো ফোন করে বলি, কখনো দেখা হলে বলি, বা দূর থেকে, আমি সবসময় হয়তো বলি না, দূর থেকে তাদের পিঠ চাপড়ে বলি বাহ গুড জব ডান, এই তো অন্তত এইটুকুন দায়িত্ব সে পালন করেছে। আমার কাছে একটা মিউজিক ডিরেক্টরের জায়গার একটা দায়িত্বের জায়গা, সে কতগুলো কাজ পেল সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, সে কাজটা পেয়ে সে কি দিতে পারলো মানুষকে, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা আমি বা যে কেউ হোক। সিঙ্গার্সদের মধ্যে ধরো যারা পারফর্মার্স, আমার শ্রেয়া ঘোষালকে অসাধারণ ভালো লাগে, সবার যেরকম লাগে খুবই ভালো। মানে অ্যাটলিস্ট শ্রেয়ার মতন একজন আছে যে অন্তত সে এত ভালো গান গেয়ে মানুষকে ভালো লাগাতে পারছে। ধরো শ্রেয়া ঘোষালের মতন কেউ ছিল না, তাহলে তো মুশকিল ছিল। যেটা আমাদের এখানে একটুখানি হয়ে আছে। কিন্তু আমরা ভাবি কেন আমরা নয়, কেন আমরা নয়, আন্দোলন করি। হ্যাঁ, কিন্তু আমাদের হতে হবে ওরকম। মানুষ আপনি সেটাকে ভালো লাগবে। অরিজিৎ সিং, যে এতটা, অরিজিৎ সিং ইজ আ ভেরি ট্যালেন্টেড সিঙ্গার তো বটেই, অ্যান্ড হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট সিঙ্গার। আমি বলবো যে ইন্টেলিজেন্সের সঙ্গে, সময়ের সঙ্গে নিজেকে ক্রাফট করে একটা জায়গায় নিয়ে গেছে যেখানে তার তো ভালো হচ্ছে, মানুষেরও ভালো হচ্ছে। আচ্ছা সৌমিকদা, আমাদের দর্শকরা না খুব রেগে যাচ্ছে, কারণ আমরা এতক্ষণ আড্ডা দিচ্ছি, তোমার থেকে এক লাইনও গান শুনিনি। এই রে, দর্শকরা রেগে গেলে, তুমি যখন দর্শকের প্রতিনিধি হয়েই গেছো, তাহলে তো দর্শককে তো আমার কি বলবো, শান্ত করাটাই আমার কাজ। কি রকম গান শুনবে বলো, তোমার ফেভারিট ইটস আমার ফেভারিট গানটাই শুনি। তাহলে কোরাসটা আমার সঙ্গে গেও। পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুলতা জানে না, কে যেন ডেকে কানে বলে যে বারে বার, মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, মনে মনে আজ কেন জেগেছে ব্যথা, গানে গানে নেই যে সুর, না কোনো কথা, প্রাণে প্রাণে রামধনু কেন যে আঁকা, পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুলতা জানে না, কে যেন ডেকে কানে বলে যে বারে বার, ইয়া
সবাই It's only प्यार हुआ है पहली पहली बार yeah It's only प्यार हुआ है पहली पहली बार It's only प्यार থ্যাংক ইউ সো মাচ। মানে সেই বলছিলাম যে স্কুল লাইফটা আমি ফিরে গিয়েছিলাম তোমার সাথে কথা বলতে বলতে, সেখান থেকে তোমাকে এই সামনে বসে এই গানটা শোনা আমার কাছে অনেক বড় পাওয়া এটা। আচ্ছা, এবার আমরা একটু র্যাপিড ফায়ার খেলে নিই তোমার সাথে। হ্যালো র্যাপিড ফায়ারের কোয়েশ্চেন আমার হাতে নিয়ে নিয়েছি। আচ্ছা, প্রথম হচ্ছে একটা শব্দে তোমার মিউজিক্যাল জার্নি। এনলাইটনিং মিউজিশিয়ান না হলে তুমি কি হতে? মিস্ত্রি তোমার ড্রিম কোলাবোরেশন যার জন্য এখনো অপেক্ষা করছো বা করেছো আগে? ওরকম ভাবে অপেক্ষা করছি না, বাট হলে অনেক কিছু ভালো হয়। আমি কিছু অপেক্ষা করি না কিছুর জন্য, তো সেই জন্য আমার কোনো ড্রিমও নেই। এমন কোনো গান যেটা গেয়ে তোমার পরে মনে হয়েছে সেটা না গাইলেও হতো? একটা নাম নিলে তারা দুঃখ পেয়ে যাবে বেচারা। একটা খাবার জিনিস নিয়ে, যেটা আমরা সন্ধ্যাবেলা খাই, তো সেই খাবার জিনিস নিয়ে একটা গান আমাকে দিয়ে করিয়েছিল, সেটা না হলেও ভালো হতো। বোধহয় একটু গেস করতে পারছি। তোমার কাছে যদি পাওয়ার আসে বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির একটা জিনিস চেঞ্জ করার, তুমি কি চেঞ্জ করবে? বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে এরকম একটা, যদি আমি একটা সংস্থা বানাতে পারি যেখানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যারা করছে তারা ফ্লাডেড উইথ রিসোর্সেস থাকে, যেরকম সিনেমার যেরকম NT1 আছে, ওরকম রিসোর্সটা আমি করলাম একটা স্টুডিও, যেখানে অল ইন্ডিপেন্ডেন্ট, বিশাল স্টুডিও, মানে স্টুডিও মানে একটা স্টুডিও না, মানে একটা ইন্ডাস্ট্রি টাইপ স্টুডিও। সেখানে সব ট্যালেন্টেড লোকেরা কাজ পায়, মানুষকে যেগুলো ছোঁয়ার মতন সেই গানগুলো, যেখানে স্ক্রিনিং হয় প্রপারলি, ট্যালেন্ট তোলা হয়। মানে আমি বলছি শুধু সিঙ্গার নয়, কম্পোজার, লিরিসিস্ট, অ্যারেঞ্জার্স, মিউজিশিয়ানস, সিঙ্গার্স, সবাইকে ওখানে একত্রিত করে রিয়েল জিনিসটা, মানে আজকের যেরকম সারেগামা পাধানিসা মতনদের শোগুলো হয় ওরকম নয়, মানে যেটার থেকে মানুষ কিছু ভালো গান পেতে পারে সেরকম স্ক্রিনিং, নিরপেক্ষ মানুষ কিছু থাকে, আর সেখান থেকে ব্রডকাস্ট হবার একটা বড় মিডিয়াম, তাহলে বাংলা আবার ভিজে যাবে গান বাজনাতে। আর এখন কি চলছে বলো, এখন নতুন কি কি কাজ আর দর্শক দেখতে পাবে তোমার? এখন আমার বাংলাতে, আমার মুম্বাইতে তো চলছে। কাজ কয়েকটা চলছে, সেগুলো বেরোলে আমি নাম বলতে পারবো, কারণ ওনারা ভীষণ স্ট্রিক্ট আছে। আমার একটা ওয়েব সিরিজ চলছে, একটা ফিল্মও আমি কমপ্লিট করলাম মুম্বাইতে, হিন্দি ফিল্ম, এগুলো চলছে। একটা ফিল্ম তো শালোলা আমার যেটা করেছি সেটা অলরেডি ফেস্টিভ্যালসে চলছে, অনেকগুলো ফেস্টিভ্যালসে অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা রিলিজড হবে খুব শীঘ্রই, আশা করি বাই দিস বিফোর পুজোর সময়। আমার অ্যালবাম নিয়ে, ইন্ডিপেন্ডেন্ট অ্যালবাম নিয়ে কাজ চলছে। আর তাছাড়া বাংলা ছবি এখন আপাতত আমার 4টে বাংলা ছবি ইন দ্য ফ্লোর আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে রাপ্পারায়, একটা হচ্ছে দানব, একটা হচ্ছে ঝড়, একটা হচ্ছে বানসারা, আর একটা হচ্ছে মহুরত। 5টা ছবি, সরি আমি গুনতিও ভুলে যাচ্ছি, 5টা ছবি বাকি আছে, মানে চলছে এখন কাজ। তার কয়েকটা গান হয়ে গেছে, গানগুলোর পোস্টে চলছে, আর ব্যাকগ্রাউন্ডসগুলো সব বাকি আছে, ব্যাকগ্রাউন্ডসগুলো এবার শুরু হবে। ইনফ্যাক্ট একটা ডিরেক্টরের জাস্ট ফোন আসছিল তোমাদের ইন্টারভিউতে, ধরা গেল না। এইটা চলছে। আর আমার ব্যান্ড একটা আমি ক্রিয়েট করছি, সেটাকে আমি ভালোভাবে একটা নতুন শেপ দিতে চাইছি। সেই ব্যান্ডের নামটা অলরেডি ভেতরে আছে, আমরা জানি, কিন্তু সেটা একটা রিভিল করার জন্য একটা লঞ্চ করব, ওই জন্য নামটা বলছি। মানে পুরনো সমিত মুখার্জিকে আবার আমরা পাচ্ছি ফিরে, পুরনো মাঝারি নতুন সব মিলিয়ে গুলিয়ে একটা হয়ে একটা কিছু করার চেষ্টা করছি, যাতে মানুষকে কিছু ভালো জিনিস, আমার যতটুকুন ক্ষমতা, যতটুকুন আমার অবস্থা, সেখান থেকে যতটা পারি আমি, যাতে মানুষকে, যতদিন বেঁচে আছি মানুষকে কিছু যাতে দিতে পারি, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। মানুষ খুব একটা ভালো পাচ্ছে না আমাদের বাংলাতে গান বাজনার দ্বারা, মানুষ যেটা ডিজার্ভ করে সেটা পাচ্ছেন না তারা। থ্যাংক ইউ সো মাচ সমিতদা। আমরা অপেক্ষা করব তোমার যে গানগুলো আছে, পরপর অনেকগুলো গান আসছে তোমার, সেগুলোর জন্য আমরা অপেক্ষায় থাকবো। হ্যাঁ, একটা গান
আবার সেই পুরনো খোকা বাবুদের ওরকম গান নয়, বাট একটা নাচের গান আসছে, যেটা আশা করছি আমরা সব ডিস্কে চলবে, আর মানুষ আবার ভাসানে নাচবে। সেটা কি একটু শুনতে পাবো না না এখন? না, এখন আচ্ছা, একদম না, এটা একদম। আমি ছবিটার নামও বললাম না, গানটার নামও বললাম না, কিন্তু গানটা হয়ে গেছে, রেকর্ডিং হয়ে গেছে, শুটও হয়ে গেছে। খুব তাড়াতাড়ি তাহলে সেই গানটা আমরা শুনতে পাবো। আরো অনেকগুলো গান আসছে সৌমিতদার, পরপর আমরা শুনতে পাবো। থ্যাংক ইউ সো মাচ আজকে টলি কথার আড্ডায় এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আর দর্শকদের জন্য বলবো, কেমন লাগলো এপিসোডটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরো অনেক টলি কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টার সময় চোখ রাখতে হবে জিও বাংলার টলি কথায়। শেষটা সৌমিতদার একটা গান দিয়ে করবো। চল যাই, চল যাই, চল যাই, চল যাই, চল যাই, চল যাই, চল বাঁচার ঠিকানায়, চল যাই, চল যাই, চল নিজের ইশারায়, চল যাই, চল যাই, মনের এক গভীর দেশে, চল যাই, চল যাই, সব শেষ হওয়ার আগে। কিসের যন্ত্রণা এই বুকে জ্বলছে সারাদিন, ফুটছে কেন অস্থিরতার সহস্র আলপিন, জ্বলছে আমার, জ্বলছেও তোমার, বলছে সময়, সবটা কেন বুঝেও তবু কান্নায় ভেসে যাই, সাদা কালোর ঠকবাজিতে, মগজের এই ছকবাজিতে, ডুবে যাওয়ার আগে শুধুই বাঁচতে চাই। সময় আমাকে বলছে ডেকে, লড়তে হবে চল, লক্ষ্য ভেদি মুছিয়ে দেবে লক্ষ চোখের জল। সময় আমাকে বলছে ডেকে, লড়তে হবে চল, লক্ষ্য ভেদি মুছিয়ে দেবে লক্ষ চোখের জল। চল রে চল, চল রে চল, চল রে চল, লড়বি চল।